চলতি এশিয়া কাপে ফাইনালের পথেই ছিল বাংলাদেশ। এখনও শেষ হয়নি আশা। ভারতের বিপক্ষে হেরে সেই পথে কিছুটা ধাক্কা। তাদের বিপক্ষে টাইগাররা হেরেছে 41 রানের ব্যবধানে। আর এই ম্যাচেই বিশেষভাবে নজর কেড়েছেন স্রোতের বিপরীতে চলা তরুণ তুর্কি সাইফ হাসান। বল হাতে সবাই যখন 4 ছক্কা দিতে ব্যস্ত, তখন তিনি দিয়েছেন 2 ওভারে মাত্র 7 রান। এই 2 ওভারে কিছুটা হলেও ভূমিকা রেখেছিলেন রানের লাগামটা টেনে ধরতে। প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ধারাভাষ্যকারদের। ভারতের বিপক্ষে 169 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সবাই যখন দিশেহারা, তখন এক পাশ আগলে রেখে একাই লড়াই চালিয়ে গেছেন সাইফ হাসান। তুলে নিয়েছেন চলতি এশিয়া কাপে দ্বিতীয় 50। এশিয়ার একমাত্র ওপেনার হিসাবে এক ইনিংসে 5টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারির সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। অপর প্রান্ত থেকে সেটা অসহায় দৃষ্টিতে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না সাইফ হাসানের। দিন শেষে 69 রানের ইনিংসটা তার বৃথাই গেল বাকিদের ব্যর্থতায়। স্কোরবোর্ডে ইনিংসটা থেকে গেল কেবল একটি 50 হিসাবেই। আজ পাকিস্তানের বিপক্ষে ডু আর ডাই ম্যাচ। জিতলে ফাইনাল, হারলেই বিদায়। লিটন দাসের ইনজুরিতে গতকাল জাকের আলী ছিল অধিনায়কের ভূমিকায়। দায়িত্বটা কিছুটা সফল হলেও প্রশ্ন উঠেছে তার ব্যাটিং পাওয়ার নিয়ে। তার চেয়ে নুরুল হাসান সোহানই বেস্ট বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া লিগ সবখানে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নুরুল হাসান সোহান। কিন্তু তিনি কিনা থাকেন আজ বেঞ্চে বসে। জাকের আলীর মতো ফাঁকা বুলি আওড়ানো খেলোয়াড়রা একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন। এভাবে আর কবে ফিরবে টিম ম্যানেজমেন্টের হুঁশ?